হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো ফুলকপির কুরমা। রাজকীয়ের সাথে আপনাদেরকে দেখাবো খুব সহজভাবে বাসায় থাকা অল্প উপকরণ দিয়েই রাজকীয়ের সাথে এই কুরমা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করব সকলের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমি যে কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ফুলকপির কোমা করার জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি আর এগুলোকে মিডিয়াম করে কেটে নিয়েছি। আর সাথে নিয়ে নিয়েছি কয়েকটা আলুগুলো আমি একটু বড় সাইজের করে কেটে নিয়েছি। চুলায় আমি একটা প্যানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর এখানে 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। আর এখন আমি এর মধ্যে ফুলকপিগুলো আর আলু কুচিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু 1 মিনিট মতো ভালো করে সিদ্ধ করে নিব। বেশিক্ষণ সিদ্ধ করতে যাবেন না, বেশিক্ষণ সিদ্ধ করতে গেলে ফুলকপিগুলো নরম হয়ে যাবে আর ফুলকপির কোরমাটা সুন্দর হবে না। আর এই জন্য আমি 1 মিনিট মতো ভালো করে এগুলোকে সিদ্ধ করে নিয়েছি। আর অন্যদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলগুলো গরম হয়ে আসলে আমি এখানে কয়েকটা গরম মশলা দিয়ে দিয়েছি। আর গরম মশলাগুলো হলো 3টা এলাচ, 3টা দারুচিনি আর 3 থেকে 4টি গোলমরিচ। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন, আদা এবং পেঁয়াজ বাটাগুলো। আর সবগুলো আমি একসাথে ব্লেন্ডিং করে নিয়েছি। আর এখানে পরিমাণটা হচ্ছে 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, হাফ চামচ পরিমাণ রসুন বাটা আর হাফ চামচ পরিমাণ আদা বাটা। আর এগুলোকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মতো কাঁচামরিচ বাটা। আর এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে আমি নরম করে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন, যারা যেরকম খেতে পছন্দ করেন। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ মতো গুঁড়ো মরিচ। আর দিয়ে দিব হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ মশলা গুঁড়ো। দিয়ে অল্প পানি দিয়ে দিব। অল্প পানি দেওয়ার পর ভালো করে মশলাগুলো আমি কষিয়ে নিব। মশলাগুলো কিন্তু একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আপনি মশলাগুলো যত বেশি কষাবেন আপনার কোরমার স্বাদটা তত বেড়ে যাবে। তো ওই জন্য ভালো করে আমি মশলাগুলো কষিয়ে নিব। আর এরপর এখানে আমি অ্যাড করে নিব 1 টেবিল চামচ পরিমাণ মতো ঘি। ঘিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মতো ঘি। দিয়ে ভালো করে একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তরল দুধ। দুটো দিয়ে ভালো করে একটু নেড়ে দিচ্ছি। দুধগুলো দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসছে। আর এরপর ভালো করে আমি মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি। তো এখন আমার মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন মশলাগুলো তেলগুলো উপরে বেশি আসছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো আর আলুগুলো একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু নেড়ে দিব যাতে মশলাগুলো ফুলকপি এবং আলুর ভিতরে ভালো করে মিশে যায়। তো এভাবে ভালো করে একটু নেড়ে দিচ্ছি। আর 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে রেখে রান্নাটা করতে হবে। আর এখন আমার ফুলকপিগুলো রান্না করা হয়ে গেছে। খুব সুন্দর একটা কালার আসছে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হোমমেড চাউমিন পাউডার। এটা আমি বাসায় তৈরি করেছি। আর এটা রেসিপিটা যদি আপনারা দেখতে চান তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। তো এখন আমি দিয়ে দিচ্ছি এর উপর পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাগুলো দেওয়ার পর আমি চুলাটা অফ করে দিচ্ছি। আর এখন তৈরি হয়ে গেল মজাদার রাজকীয় স্বাদের ফুলকপির কোরমা রেসিপি। আশা করব আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। তো কেমন লেগেছে আমার আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে মতামত জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।